বিএড ফোর্থ সেম 2022-24 সেশনের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কোর্স 1.4.10 ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল এই কোর্সের উপর থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর সহ তুলে ধরবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, বিশেষ শিক্ষা বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি? পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা দিন। পরবর্তী প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আরসিআই এর যে কোনো 4টি উদ্দেশ্য লিখুন। এএসএলডি বলতে কি বোঝায় বা বিশেষ শিখন অক্ষমতা বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, কোন বছর আরসিআই এর প্রতিষ্ঠা হয়েছিল? এসভিএনআইআরটিএ এর পুরো নাম কি? এই পুরো নামগুলো তোমরা অবশ্যই পড়বে। বিএমএফ এর অগ্রাধিকারের ক্ষেত্রগুলি কি কি? এর পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি? পরবর্তী প্রশ্ন, দৃষ্টিবাধাগ্রস্ত অবস্থার 2টি কারণ উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, কেন এবং কখন বেসিক এমআর এবং এফএসিপি ব্যবহৃত হয়? পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বোঝায়? নেক্সট, ডিসগ্রাফিয়া কি? পরবর্তী প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞাটি উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, সেরিব্রাল পালসির 4টি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, ডিসলেক্সিয়া ও ডিসপ্রাক্সিয়া কি? জুটিবন্ধন ব্যবস্থা কি অথবা বাডি সিস্টেম কি? পরবর্তী প্রশ্ন, সহযোগিতামূলক শিখন কি? পরবর্তী প্রশ্ন, বহু ইন্দ্রিয় ভিত্তিক শিক্ষণ কি? নেক্সট, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ব্যবহারযোগ্য প্রযুক্তির 2টি বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যে কোনো 2টি সমস্যা উল্লেখ করুন। তোমরা যে ফুল নেমগুলো দেখতে পাচ্ছ অবশ্যই ফুল নেমগুলো সবাই দেখে যাবে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল নেম অবশ্যই পরীক্ষায় আসে। এই ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, একীভূত শিক্ষার 5টি বাধা উল্লেখ করুন এবং আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিভাবে সমাজকে সাহায্য করে? 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা 10-এর জন্য অবশ্যই করে যাবে, সেইভাবে প্রস্তুতি নেবে। 5-এর প্রশ্ন 10 যদি পড়ে সেইভাবে যেন লিখতে পারো।
পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনপিএ 1986 এর সুপারিশগুলি আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, সালামাঙ্কা স্টেটমেন্ট এবং ফ্রেমওয়ার্ক অফ অ্যাকশন 1994 এর মূল সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, প্রতিবন্ধকতা জাতীয় নীতি 2006 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে আরসিআই এর ভূমিকা উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, এপিএসসিপি সম্পর্কে সংক্ষেপে লিখুন। নেক্সট প্রশ্ন, বিশেষ শিখন অক্ষমতার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার কারণ বর্ণনা করুন অথবা শ্রবণ অক্ষমতার কারণগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ বর্ণনা করুন অথবা দৃষ্টিজনিত প্রতিবন্ধকতার কারণগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, আইসিটি এর ব্যবহার কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণে সহায়তা করে তা ব্যাখ্যা করুন। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের শিশুদের চাহিদা পূরণ করবেন। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়ানোর জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন।
এই ছিল 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা 10 নম্বর প্রশ্নগুলো আলোচনা করব। তবে 10 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলবো 5 এর প্রশ্নগুলো কিন্তু 10 এর জন্য অবশ্যই করে রাখবেন। চলুন 10 নম্বরের প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন। অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণের সময় কোন কোন বিষয়গুলি বিবেচনা করা দরকার? অথবা একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা কি? পরবর্তী প্রশ্ন, শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন। কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে ব্যবহৃত নানাবিধ পদ্ধতির ব্যাখ্যা করুন। এই ছিল গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করছি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।